আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতো আমরা নিজেদেরকে যেভাবে আমরা একটা শূন্য ভান্ডার থেকে আমরা মিজেলকে ফাইট করেছি তার চিত্র নৈপুণ্যের সাথে আমরা এক্সপেক্টেড অ্যাটাক অফ ডেঙ্গি ওইটার হাত থেকে জাতিকে রক্ষা করবে আমরা পূর্ব প্রস্তুতি নিতে যাচ্ছি। গত 2 দিন যাবৎ আমরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সভা করতেছি। গতকাল আমরা করেছি কিভাবে প্রোটোকল ট্রিটমেন্ট দেওয়া যায় অল ওভার দ্য কান্ট্রি। আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিনের যারা বিশেষজ্ঞ ডাক্তার ওনাদের সাথে আলাপ করেছি। ওনারা টিম ফর্ম করেছেন। বাংলাদেশের 64টা জেলায় ওনারা ট্রেনিং দেওয়া শুরু করবেন। শনিবার ঢাকা থেকে শুরু করবেন। তারপর সিভিল সার্জনদের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা লেভেলে আমরা এটা কোনো প্রোগ্রাম লং টাইম প্রোগ্রাম না, বাই নেক্সট উইক আমরা ডাক্তারদেরকে ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ট্রেনিং দেওয়াবো, যাতে করে প্রপার স্টেজে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগীর উপর সেইটা নিশ্চিত করার জন্য আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিন ওনারা সেভাবে কাজ করে যাবেন। এটাকে ফাইন্যান্স করবেন আমাদের ইউনিসেফ বড় আকারে, ছোট আকারে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই কস্টটা ফাইন্যান্স করব। ওভার এন্ড এবার আমাদের সোসাইটি অফ মেডিসিন ওনারা একটা বুকলেট নিজেদের খরচে 1 লক্ষ করেছেন না, 1 লক্ষ প্রোটোকল ট্রিটমেন্টের মানে অ্যাডভাইস ওনারা টাইপ করেছেন বই আকারে। ওইটা ডিস্ট্রিবিউট করা হবে ইনক্লুডিং অল দ্য প্রাইভেট হসপিটালস এন্ড ডায়াগনস্টিক সেন্টার টু হ্যাভ দ্য নলেজ টু ট্রিট দ্য ডেঙ্গু পেশেন্ট। এটা একটা কার্যক্রম আমরা করেছি। আজকে সকালে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে অনেকক্ষণ মিটিং করেছি পরিচ্ছন্নতা অভিযানে। ডিচ, মজাপুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে 2 টিপার ভিতরে পানি রাখে এগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। বিষ আমাদের স্প্রে সমানে পানিতে এবং স্থলে এবং জলে আমাদের সমানে স্প্রে চলবে। আর সেটার সাথে যেটা একটা ট্যাবলেটের কথা, কি ট্যাবলেট জানি, নোভালিউরন, এই ট্যাবলেট আমরা যা আছে এগুলি পানিতে ব্যবহার করবো যাতে লার্ভা মরে যায়। এবং আরো এই ট্যাবলেট আমরা ডেলিগেটেড প্রাইসে আমরা কাদের কাছে আছে আমরা পরে বলবো। আমরা প্রচুর পরিমাণে সেই ট্যাবলেট কালেক্ট করে আমরা জলের মধ্যে ঢালবো, ডোবা পানিতে ঢালবো, জমা পানিতে ঢালবো, যাতে করে লার্ভা মরে যায়, নতুন লার্ভা যাতে সৃষ্টি না হয়। আর একটা জিনিস হলো প্রাইভেট মেডিকেল কলেজ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ দিবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইরেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। এটা একটা সিদ্ধান্ত আমাদের। আচ্ছা, আসতেছি ভ্যাকসিনের ব্যাপারে একটা কথা আছে। এটা হয়তো আপনারা অনেকে বলতে পারেন আমরা ভ্যাকসিন দিচ্ছি না। এই ভ্যাকসিনটা বিশ্বের কিছু কিছু দেশে ব্যবহৃত হচ্ছে, ব্রাজিল, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, এটি কয়টা আর কয়েকটা হচ্ছে কিনা জানি না, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় না। কাজে আমরা একটা আইএলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। খোদা না খাস্তা যদি একটাও অ্যাক্সিডেন্ট হয় দ্য টোটাল ব্লেম আমাদের উপর এসে পড়বে যে উইদাউট এক্সামিনেশন আমরা এটা করতেছি। গতকাল অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা হুর সাথে যোগাযোগ করব। এখানে আমাদের ইউনিসেফের রিয়াদ ভাই আছেন, ওনার সাথেও কথা বলবো। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কারেক্ট করার চেষ্টা করবো। বাট এট দ্য মোমেন্ট উই আর নট গোয়িং টু ডু দ্যাট ভ্যাকসিনেশন, কারণ এটা সার্বজনীন ভাবে স্বীকৃত না। কাজে এটা আপনাদের জন্য আমরা পরিষ্কার ভাষা করে দিলাম। আচ্ছা, আরেকটা হলো আমরা টিভি প্রোগ্রামে, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, আপনারা যারা প্রাইভেট হসপিটাল ওনার, আমিও দেখি অনেক সময় টিভি যতক্ষণ চান্স পাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করেন। আপনাদের ওই প্রোগ্রামে একটা অন্তত আধা মিনিট হলেও রাখবেন ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান, পানি সরানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও আপনারা করবেন। আমি একটু
সিটি কর্পোরেশন আছেন, একটু অ্যাড করতে চাই, অনেক পরিত্যক্ত বাথরুম আছে, সেখানে কমোট আছে, ওই কমোটে কিন্তু পানি জমে থাকে, হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় উড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুম গুলো খোঁজ করতে হবে, ওইগুলির ভিতরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং ওই ট্যাবলেট ছাড়তে হবে বা মানে পানিতে স্প্রে করতে হবে, ওইটা খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতন এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভ্যাকসিন বললাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে একজন রিসার্চ করেন ডেঙ্গু নিয়ে, এটা একটু মাননীয় প্রতিমন্ত্রী, আপনি একটু এটা ওনার সাথে ওনার ফোন নাম্বারটা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী একটু যোগাযোগ করে ওনার কাছ থেকে একটু সাজেশন নেবেন, উনি কি রিসার্চ করেছেন, আমাদের কি করা উচিত এই টাইমে ডেঙ্গু অ্যাটাক হয়ে গেলে বা ডেঙ্গু প্রতিরোধী কি করতে, মাননীয় প্রতিমন্ত্রী এটা ওনার সাথে আলাপ করবেন। প্রাইভেট ওনারদের জন্য আমি একটা কথা বলি, যেন আমরা এর মধ্যে 1 লক্ষ ফ্লুইড আমরা ডোনেশন পেয়েছি, কিছু স্কেটার দিয়ে সারা বাংলাদেশে আমাদের 1 লক্ষ ফ্লুইড আমাদের আছে। আপনাদের হসপিটাল গুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10% এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। আপনারা আমার কথাটাকে কোনো আপনাদের প্রতি হুকুম বাঁধবেন না। উই অল আর দ্য মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি বাংলাদেশে। আমরা ডিস্ট্রেস পিপলের সহযোগিতার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। সেই সহযোগিতার আহ্বানটা অনেকটা নির্দেশের পর্যায়ে পড়ে, বাট ডোন্ট টেক ইট ইজ দ্য রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট টু ইউ। আপনাদের স্টক অফ দ্য সেলাইন বাড়াতে হবে এবং সেটা কি আছে আর কত আপনারা নিচ্ছেন আমাদেরকে আগামী 3 দিনের ভিতর অ্যালং উইথ দ্য বেড কত আছে প্রত্যেকটা, এই জিনিসটা একটু আপনারা আমাদেরকে জানাবেন। আর এটা কিন্তু আমাদের শুধু সরকারের না, আমরা যদি সরকার ব্যর্থ হই আপনারা তো ব্যর্থ, দেশটা ব্যর্থ, কাজে ইট ইজ এ কর্পোরেট রেসপন্সিবিলিটি। সবাই মিলে আমরা এই দুর্যোগটাকে ফাইট করতে হবে। যেভাবে আমরা করোনার বিরুদ্ধে আমরা ফাইট করেছি, আল্লাহর মধ্যে পৃথিবীর যে কোনো উন্নত দেশের তুলনায় আমাদের ডাক্তারদের আমরা মর্টালিটি রেট অনেকটা আমাদের কম ছিল অ্যাজ কম্পেয়ার টু আদার ডেভেলপড কান্ট্রিজ। ইভেন উইথ দ্য নেইবারিং কান্ট্রিজ ইফ ইউ কম্পেয়ার, উই আর লাকি যে আমার মর্টালিটি রেট আমাদের কম ছিল। আমাদের 100-এর উপর ডাক্তার তাদের জীবন ত্যাগ করেছে। আমার অগাধ বিশ্বাস আছে আমাদের ডাক্তারদের উপর, তারা ডেঙ্গুর যেভাবে ডিজিজকে ফাইট করেছে আরো বৃদ্ধি করে ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করবে। এটা একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি। আপনারা আমাদের অঙ্গাঙ্গী ভাবে আমরা জড়িত। আমরা যা চেয়েছি আমি আশা করি আপনারা এর চেয়ে বেশি করবেন। আপনারা তো ওয়েল অফ পিপল অফ দ্য সোসাইটি, আমিও ওয়েল অফ পিপল অফ দ্য সোসাইটি। আপনাদের আমরা যদি আমাদের কিছু ত্যাগ করি আমাদের ক্ষতিগ্রস্ত হবো না, খেয়ে থাকবে না। কাজে এট দিস মোমেন্ট যেখানে জাতির একটা বিরাট অংশ আমাদের সম্ভাবনা আছে আক্রান্ত হওয়ার, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এফার্ট দিয়ে বসে থেকে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব বলেন? উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর আফটার লাইফ। আফটার লাইফে তো আমাদের জবাব দিতে হবে। কাজে আমার হাম্বল রিকোয়েস্ট অন বিহাফ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, যেটুকু বলেছি তার চেয়ে বেশি আপনারা এগিয়ে আসবেন। এই মহামারীটাকে যদি হয়ে যায়, যদি ডেঙ্গু হয়ে যায়, ডেঙ্গু রোগী কতজন ভর্তি হয় আমরা তো নেব রিপোর্ট, কতজন ভালো হয়ে যাচ্ছে এই রিপোর্টটা দেবেন। আর মিডিয়ার কর্মী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমি না আমরা, উই আর এ ফ্যামিলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এই ইমার্জেন্সির টাইমে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের অর্জনগুলি যেভাবে আপনারা তুলে ধরেছেন, এতে কিন্তু জাতি সংখ্যা মুক্ত হয়েছে। এই আপনারা আমাদের পজিটিভ জিনিসগুলি বলেন, যেমন দেখেন আমাদের মিজেলসের একটা কথা বলি, 15-26 পর্যন্ত আমাদের সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902। কই গেল কে ভাই? 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস এন অ্যাচিভমেন্ট অফ আওয়ার ট্রিটমেন্ট। এটা কিন্তু আপনারা একটু দয়া করে তুলে ধরবেন। আপনারা কিন্তু আমাদের অংশ, জাতির অংশ, এই পরিশ্রমের অংশ, যুদ্ধের অংশ। আমরা একই মাঠে যুদ্ধ করবো এটার বিরুদ্ধে। একটু পজিটিভ নিউজ গুলো আপনারা দিচ্ছেন আপনারা সবসময়। তারপর আবার মনে করিয়ে দিলাম আমাদের দৈনন্দিন রিপোর্ট বের হবে, কতজন ভর্তি হলো, কতজন ছাড়া পেয়ে গেল ভালো হয়ে, এটা আপনারা করবেন। প্রাইভেট ক্লিনিক যারা আপনারা আপডেট রাখবেন, আপনাদের স্ট্যাটিস্টিক্স গুলি আমাদেরকে একটু দেখাবেন। আমি মনে করি আমার ফ্লুইডের কথাটা আবার বলবো, ফ্লুইডের স্টকটা আপনাদের বৃদ্ধি করতে হবে। পিপি ব্যাপারে আপনি যেটা বলছিলেন আমরা আজকেই কথা বলবো, কালকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কথা বলেছেন, এটা আমরা ডিস্ট্রিবিউট করবো। তারপরে